মানে যার যত বেশি শক্তি, নাজমুল হক ভাই বলেছিলেন রাজনীতিতে এসে কিংবা সেই একটা প্রতিকূল সময়ে হামলা মামলার সময় আমরা পাশে পেয়েছিলাম গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দকে। হয়তো সে সময় কোনো সংগঠিতভাবে কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে নয়, সাকিব ভাই ইয়ং তরুণ রাজনীতিবিদ হিসেবে নিয়মিত আমাদের পক্ষে কথা বলেছেন টেলিভিশন টক শোতে। বাবলু ভাইরা মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের উপরে যখন আক্রমণ হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে বিবৃতি দেওয়া রহিম জাহাঙ্গীর ভাই কথা বলেছেন, রব ভাই কথা বলেছেন, কায়ুম ভাইরা রাষ্ট্রচিন্তা রাষ্ট্র সংস্কার আন্দোলন করেন নাই, আমাদেরকে বুদ্ধি পরামর্শ আর্থিক মানসিক বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়েছেন, যার ফলে আমরা সেই কোটা সংস্কার আন্দোলন থেকে 2019-এ ডাকসু নির্বাচনের একটা বিজয়ের পরে রাজনৈতিক অগ্রযাত্রার দিকে আমরা যেতে সাহস করেছিলাম। প্রকৃত অর্থে আমি বলেছিলাম এই অভ্যুত্থানের পরে দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেকে ভাইস চ্যান্সেলর হয়েছেন, ইউজিসির মেম্বার হয়েছেন, পিএসসির মেম্বার হয়েছেন, অনেকে বিভিন্ন দলের পরিচয়, কেউ বিএনপির, কেউ জামাতের, বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু আমি গতকালকে সাকিব ভাইয়ের সোশ্যাল প্ল্যাটফর্মের একটি পোস্ট দেখছিলাম। 18 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের প্রোগ্রাম ছিল ছাত্রদের উপরে আক্রমণের প্রতিবাদে। যদি অনেকে বামপন্থী চিন্তাধারার সাথে বিশ্বাসী, আবার কেউ ইন্ডিভিজুয়াল আছেন, কিন্তু আমি দেখেছি গত এই আমাদের 7-8 বছরের সংগ্রামে প্রত্যেকটি ক্রান্তি লগ্নে আনু মোহাম্মদ স্যার সহ এই মানুষগুলোর অগ্রণী ভূমিকা ছিল। কিন্তু আজকে তাদের খুব বেশি মূল্যায়ন নাই, কারণ এখন জোর যার মুল্লুক তার। মানে যার যত বেশি শক্তি, নাজমুল হক ভাই বলেছিলেন যে ডিসি সাহেব বলছে সে জামাতের লোক, তো ভাইয়ের কথা কি বলবো, আমার এলাকার ডিসি এখনো বহাল। তার বিষয়ে আমি কমপ্লেন দিয়েছিলাম সালেউদ্দিন সাহেব সহ রেজানা সহ উপদেষ্টাদেরকে রোজার ঈদের সময়, যে তিনি বলছেন যে করলাম না চাকরি, বিএনপি ক্ষমতায় আসবে, রাজনীতি করো। আমি বললাম তাহলে ভাই আপনার যদি এই উপলব্ধি হয় আপনি এখনই আল্লাহর রাস্তায় চাকরি ছাইড়ে দেন। কারণ এই অভ্যুত্থানের পরে এখন আবার প্রশাসনের বিহেভিয়ার এরকম হবে, এইটা আমরা প্রত্যাশা করি না। তো প্রশাসনের কোনো চরিত্রের পরিবর্তন হয় নাই। আজকে যে আলোচনা, যে গণ অভ্যুত্থানের প্রত্যাশা, বাবলু ভাই সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ, এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিল, আমরা গ্রেপ্তার হয়েছিলাম। সাকিব ভাই কত লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। আমরা এই বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনের কথা বলে লড়াই করে মানুষকে সংগঠিত করে আহ্বান করেছিলাম। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, 11 মাসেও ডক্টর ইউনূসের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, এই উপদেষ্টা পরিষদের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, শুধুমাত্র বিএনপি জামাতকে প্রশাসনের বিভিন্ন পদে পুনর্বহাল ছাড়া আর কোনো কার্যকর পরিবর্তন হয় নাই গত 11 মাসে।